Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ইংলিশ ভোক্যাবস এর ক্লাসে আমরা সিনোনিমস এবং অ্যান্টোনিমস নিয়ে একসাথে আলোচনা করব। আমরা ব্ল্যাক বুক 2024 এর যে লেটেস্ট এডিশন সেই ব্ল্যাক বুক থেকে 100টা মোস্ট কমন যেগুলো এসএসসি, সিজিএল, সিএইচএসএল বিভিন্ন পরীক্ষাতে বারবার করে এসছে, ম্যাক্সিমাম টাইমস এসছে, সেই সমস্ত ভোক্যাবসের মধ্য থেকে 100টা মোস্ট যে কমন সিনোনিমস এবং অ্যান্টোনিমস সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এখানে আমরা 100টা সিনোনিমস এবং অ্যান্টোনিমস নিয়ে আলোচনা করছি। আশা করব প্রত্যেকটা ক্লাস ব্ল্যাক বুকের তোমরা ফলো করছো, দেখছো, কারণ ভোক্যাবস ভালো করে জানতে গেলে, ভালো করে শিখতে গেলে ব্ল্যাক বুকটা অবশ্যই পড়তে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি বই। আর ব্ল্যাক বুকে যে টপিক ওয়াইজ ভোক্যাবসগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু সবকটাই কভার করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ক্লাসে। তাই প্রত্যেকটা ক্লাস তোমরা অবশ্যই দেখবে এবং আমি আশা করব তোমাদেরকে যেভাবে বাংলাতে বুঝিয়ে দেওয়া হচ্ছে তাতে অবশ্যই তোমাদের পরীক্ষা প্রিপারেশনে অনেক হেল্প হবে। তাহলে শুরু করছি আজকের লেসন। আর ফার্স্ট যে শব্দটা সেটা হচ্ছে অ্যাবান্ডান্ট। দেখো, অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর পরিমাণে। অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর পরিমাণে, এবং প্রচুর পরিমাণে মানে হচ্ছে সিনোনিম হবে প্লেন্টিফুল। প্লেন্টিফুল হবে, এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাম্পল প্রচুর পরিমাণে। তারপর কোপিয়াস, কোপিয়াস মানেও প্রচুর, এটা বলতে পারো। সেখান থেকে আমরা এনাফ বলতে পারি, আমরা সাফিসিয়েন্ট কথাটাও বলতে পারি, ঠিক আছে, সাফিসিয়েন্ট কথাটাও বলতে পারি। এইগুলো আমরা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি। এরপরে আছে অ্যান্টোনিম, মানে বিপরীত শব্দ। বিপরীত শব্দ হচ্ছে এটার উল্টোটা, অর্থাৎ মিগার মানে খুব অল্প। মিগার মানে খুব অল্প। স্কার্স মানে খুব কম বা ঘাটতি হয়েছে। ইনসাফিসিয়েন্ট অপর্যাপ্ত। স্ক্যান্ট অপর্যাপ্ত, ঠিক আছে। সুতরাং এই রকম ভাবে আমরা এক একটা শব্দ নিতে পারি এবং সেই শব্দের সিনোনিম এবং অ্যান্টোনিমস কি হবে সেটা একবার যদি রেডি করে রাখি তাহলে আমাদের খুব ভালো মতো ভোক্যাবস তৈরি হবে। একই সাথে অনেকগুলো শব্দ আমরা একবারে জানতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যান্টোনিমস এর ক্ষেত্রে আমরা আরো বলতে পারি পজিটিভ। পজিটিভ মানে ঘাটতি, ঠিক আছে। আমরা স্পার্স বলতে পারি, স্পার্স এটা মানেও কিন্তু ঘাটতি। আমরা শর্টেজ বলতে পারি, আমরা লিমিটেড বলতে পারি। ওকে, এই কথাগুলো আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। পরবর্তী শব্দ টিমিড। টিমিড মানে হচ্ছে যে খুব ভয় পায়, ভীতু। ভীতু, ঠিক আছে। টিমিড মানে হচ্ছে ভীতু বা ভীরু। ওকে, এবারে এটার সিনোনিম কি হবে? এটা সিনোনিম বলছে এখানে যে কাওয়ার্ড। কাওয়ার্ড মানে অবশ্যই যে খুব ভয় পায়, যে ভীতু, তাকে বলা হচ্ছে কাওয়ার্ড। তারপর হচ্ছে শাই, খুব লজ্জা পায়, ঠিক আছে। তারপর বলছে হাম্বল, খুব বিনম্র, এটাও বলা যেতে পারে। এরপর আসছে ফিয়ারফুল, খুব ভয়ভীত হয়ে থাকে। তারপর আসছে নার্ভাস। নার্ভাস মানে যে সবসময় একটা দুশ্চিন্তার মধ্যে থাকে, যে সবসময় একটা তার মধ্যে আমরা দেখতে পাই যে অস্থিরতা রয়েছে, অনিশ্চয়তা রয়েছে। মিক, মিক মানেও বিনম্র, ঠিক আছে। সো টিমিডের সিনোনিম হিসেবে আমরা এগুলো ব্যবহার করতে পারি। দেখো, টিমিডের সিনোনিম হিসেবে আমরা কিন্তু আরো কিছু শব্দ ব্যবহার করতে পারি, যেমন ধরো ওয়েভারিং। ওয়েভারিং মানে তার মনটা সবসময় দোলাচলে ভুগছে, যে কোনটা করবে কোনটা করবে না, সেক্ষেত্রে সে কিন্তু খুবই একটা অনিশ্চয়তার মধ্যে ভুগছে, এরকম বলা যেতে পারে। ব্যাশফুল, ব্যাশফুল বলা যেতে পারে, ঠিক আছে। আমরা এখানে বলতে পারি যে ফ্রাইটেন্ড বলতে পারি। ফ্রাইটেন্ড মানে সে খুব ভীতু, ঠিক আছে, ভীরু, ভয় পায়। আচ্ছা, তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? তাহলে ভীরু, এটার অ্যান্টোনিম হয়ে যাবে ব্রেভ, তাই তো, প্রচন্ডভাবেই সাহসী। ব্রেভ হয়ে যাবে এটা অ্যান্টোনিম। তারপর তুমি বোল্ড বলতে পারো, মানে বোল্ড মানে দুঃসাহসিক, সাহসী। কারেজিয়াস, খুব বীর। তারপর ভেঞ্চারসাম, সেও খুব সাহসিক। কনফিডেন্ট, আত্মবিশ্বাসী, এগুলো বলতে পারো। এছাড়াও আমরা বলতে পারি, এখানে আমরা স্ট্রং অবশ্যই বলতে পারি, ঠিক আছে, স্ট্রং বলতে পারি। আমরা বলতে পারি আনঅ্যাবাশড, আনঅ্যাবাশড বলতে পারি, যে খুব দুঃসাহসী, ঠিক আছে, কোনো কিছুতে ভয় পায় না, নির্ভীক। তাহলে টিমিড এর সিনোনিম এবং অ্যান্টোনিম
হিসেবে আমরা এই শব্দগুলো শিখতে পারি। নেক্সট ওয়ার্ড অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে হচ্ছে কোনো কিছুকে তুমি কি করছো, পরিত্যাগ করছো, পরিত্যক্ত করছো, কাউকে ছেড়ে চলে আসছো, এটা হতে পারে অ্যাবান্ডন। ওকে, আমরা অ্যাবান্ডন শব্দটাকে যেমন ধরো কোনো মানুষকে যখন তুমি ছেড়ে আসছো সেটাকে বলতে পারো, আবার ধরো কোনো ঘর বাড়ি বা কোনো জায়গা ছেড়ে চলে আসছো সেখানেও তুমি অ্যাবান্ডন শব্দটা ব্যবহার করতে পারো। তাহলে এটার সিনোনিম হচ্ছে ডেজার্ট। ডেজার্ট মানে কাউকে ছেড়ে চলে আসা, ডেজার্ট কাউকে ছেড়ে চলে আসা। এরপর আসছে ফরসেক। ফরসেক মানে কোনো কিছুকে ত্যাগ করা। যখনই ত্যাগ করা আসলো তখন কিন্তু এখানে গিভ আপ বলা যেতে পারে, গিভ আপ বলা যেতে পারে, কিংবা তখন আমরা সারেন্ডার বলতে পারি, সারেন্ডার বলতে পারি, ঠিক আছে। তখন আমরা ইল্ড বলতে পারি, হার স্বীকার করা, ইল্ড বলতে পারি। ওকে, আচ্ছা, এরপরে আসছে ডেরেলিকশন। ডেরেলিকশন মানে হচ্ছে কাউকে তুমি উপেক্ষা করছো, কাউকে তুমি উপেক্ষা করছো, ডেরেলিকশন, ঠিক আছে। তারপর তুমি বলতে পারো ডিসকন্টিনিউ করা, কাউকে লিভ করা, আনরেস্ট্রেইনড, ঠিক আছে, অনিয়ন্ত্রিত, এটাও আমরা বলতে পারি, অনিয়ন্ত্রিত, আনরেস্ট্রেইনড। তাহলে অ্যাবান্ডনের অ্যান্টোনিম কি হবে? বলছে রিটেন করা, অর্থাৎ তুমি কাউকে নিজের কাছে রাখছো, মানে কাউকে তুমি ছেড়ে না দিয়ে নিজের কাছে রাখছো, রিটেন করছো, ঠিক আছে। তুমি সাপোর্ট বলতে পারো, কাউকে সমর্থন করছো, সাপোর্ট করছো। কনস্ট্রেন্ট মানে তুমি কাউকে তুমি বাধ্য করছো থাকতে, কনস্ট্রেন করা, কন্টিনিউ করা। কেপ্ট নিজের কাছে রেখে দেওয়া, কেপ্ট তাই তো, নিজের কাছে রেখে দেওয়া, এগুলো কিন্তু আমরা বলতে পারি। এছাড়াও তুমি এখানে রিক্লেম বলতে পারো, পুনরায় ঘোষণা করা, নিজের বলে রিক্লেম করা। রিজার্ভ করা বলতে পারো, কাছে রেখে দেওয়া, সংরক্ষণ করা। উইথ হোল্ড বলতে পারো, পোজেস করাও বলতে পারো, ঠিক আছে, পোজেস করাও বলতে পারো। এগুলো দেখো, অ্যাবান্ডনে কিন্তু বেশ কিছু মিনিং হয়। যেমন ধরো অ্যাবান্ডন মানে একটা হচ্ছে তুমি কি করছো, তুমি কোনো কিছুতে তুমি ইনডালজ করছো, ঠিক আছে, তুমি ঝুঁকি দেখানো হচ্ছে বা তোমার একটা ইন্টারেস্ট দেখানো হচ্ছে, ঠিক আছে, এটা একটা ব্যাপার। এরপরে আর একটা মিনিং হচ্ছে কাউকে ত্যাগ করা, লিভ করা কাউকে, এটা একটা ব্যাপার। আর একটা মিনিং হচ্ছে কোনো কিছু তুমি ক্যান্সেল করছো, সেটাও একটা মিনিং হতে পারে, ক্যান্সেল করছো। সো অ্যাবান্ডনে কিন্তু অনেকগুলো মিনিং, বা ডিসকন্টিনিউ করা সেটাও হতে পারে। সো অ্যাবান্ডন শব্দটাকে আমরা বিভিন্ন সেন্সে কাজে লাগাতে পারি, এবং সেই হিসেবে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম তার অনেক কিছুই হচ্ছে। ওকে, পরবর্তী শব্দ ক্যান্ডিড। দেখো, ক্যান্ডিড মানে খুব ফ্র্যাঙ্ক, ক্যান্ডিড মানে হচ্ছে খুব ফ্র্যাঙ্ক, মানে খুব স্পষ্ট, ঠিক আছে, যেমনটা তেমনটাই দেখানো। ওকে, সো এখানে ফ্র্যাঙ্ক বলতে পারো, অনেস্ট বলতে পারো, ফর্থরাইট বলতে পারো, ঠিক আছে, ব্লান্ট বলতে পারো, স্পষ্টবাদী, ব্লান্ট। তারপর ডাইরেক্ট বলতে পারো, আউটস্পোকেন মানে মুখের, যে মুখের উপর সত্যিটা বলে দেয়। স্ট্রেট ফরওয়ার্ড মানে একদম সিধা কথা বলে, স্ট্রেট ফরওয়ার্ড, এগুলো বলতে পারো। সিনসিয়ার বলতে পারো, ঠিক আছে, একদম যে সিনসিয়ারলি কোনো কাজ করছে, নিষ্ঠা সহকারে কোনো কাজ করছে, কোনো রকম ফাঁকি না দিয়ে, সেগুলো বলা যেতে পারে। সুতরাং দেখো, আমরা যেটা দেখছি যে ক্যান্ডিডের কিন্তু সিনোনিমগুলো আমরা বলতে পারি যে খুব স্পষ্টবাদিতা, ঠিক আছে, বা কোনো রকম কোনো রাগ ঢাক না করে যে কাজগুলো করে তাকে ক্যান্ডিড বলা হচ্ছে। আর এটার অ্যান্টোনিম হচ্ছে ডিভিয়াস, মানে সে কিন্তু খুব ছলচাতুরি করে। ডিভিয়াস মানে একদমই স্পষ্ট করে ডিরেক্টলি কথা বলে না। কানিং খুব চালাক, আর্টফুল খুব ধূর্ত, ডিসিটফুল সবাইকে ঠকায়, ঠিক আছে, ধোঁকেবাজ, বায়াসড মানে যে পক্ষপাতিত্ব করে, ট্যাক্টফুল প্রচন্ড চতুর, গার্ডেড খুব সতর্ক থাকে। এইগুলো কিন্তু ক্যান্ডিডের অপোজিট হবে। অর্থাৎ ক্যান্ডিড মানে যে স্পষ্ট কথা বলে বা যেমনটা তেমনটাই দেখায়, ফ্র্যাঙ্ক, কিন্তু অপোজিট হয়ে যাচ্ছে ডিভিয়াস, খুব ছলচাতুরি করে, কানিং, আর্টফুল, ডিসিটফুল, বায়াসড, ট্যাক্টফুল, গার্ডেড। নেক্সট ওয়ার্ড ব্যারেন। ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, ব্যারেন মানে হচ্ছে অনুর্বর। তাহলে অনুর্বর মানে যেখানে জমিতে চাষ করা যায় না, যেখানে কিছু প্রডিউস করা যায় না, তাকে ব্যারেন বলা হচ্ছে। অর্থাৎ তুমি বলতে পারো আনপ্রোডাক্টিভ, কোনো জায়গার ক্ষেত্রে আনপ্রোডাক্টিভ বলা যেতে পারে, ঠিক আছে, বা তুমি ইনফার্টাইল বলতে পারো। ইনফার্টাইল মানে যেটা অনুর্বর, ইনফার্টাইল, ওকে, আনপ্রোডাক্টিভ। তারপর এখানে আরো একটা মিনিং হয় ব্যারেনের, সেটা হচ্ছে কাউকে পরিত্যাগ করা, মানে একা ছেড়ে আসা, ডেজোলেট, একা ছেড়ে আসা, ঠিক আছে, বা আনফ্রুটফুল যেটা তুমি বলো ফলহীন, যেটা ইনফার্টাইল বা আনপ্রোডাক্টিভের সাথে মিলছে। ফ্রুটলেস নিষ্ফল,
তাহলে ব্যারেনেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু রকম, মানে একটা হচ্ছে যেটা বন্ধা বলতে পারো, যে জমিটা আনপ্রোডাক্টিভ, আর একটা হচ্ছে ব্যারেন মানে কাউকে তুমি ত্যাগ করছো, হ্যাঁ, কাউকে তুমি ডেজোলেট করে ছড়ে চলে আসা। তো সেক্ষেত্রে এরকম আমরা আরো কিছু শব্দ ইউজ করতে পারি সিনোনিম হিসাবে, যেরকম ধরো বলতে পারো যে ইম্পোভারিস্ট, ইম্পোভারিস্ট আমরা শব্দটা ব্যবহার করতে পারি। আমরা ব্লিক শব্দটা ব্যবহার করতে পারি, খুবই একটা অন্ধকারাচ্ছন্ন, খুবই একটা বলতে পারো মন খারাপ করা একটা সিচুয়েশন, ব্লিক, ঠিক আছে। আর এটার যে অ্যান্টোনিম রয়েছে সেটা হচ্ছে অবশ্যই উর্বরতা হবে, ফার্টাইল বোঝাবে, উর্বর, ঠিক আছে। বা আমরা প্রোডাক্টিভও বলতে পারি, প্রোডাক্টিভ, উর্বরশীলতা রয়েছে যার মধ্যে। ফ্রুটফুল বলতে পারি, ফ্রুটফুল বলতে পারি। লাশ মানে প্রচুর পরিমাণে, লাক্সুরিয়ান্ট বলতে পারি, লাক্সুরিয়ান্ট বলা যেতে পারে, ঠিক আছে। বা জমির ক্ষেত্রে বলা যেতে পারে এয়ারেবল, অ্যারেবল মানে হচ্ছে যেটা চাষ করার যোগ্য, অ্যারেবল, অ্যারেবল ল্যান্ড, চাষ করার যোগ্য, ঠিক আছে। আমরা বলতে পারি যে টিলেবল, টিলেবল মানে যেটাকে কর্ষণ করা যায়, টিল, টিল করা যায়, কর্ষণ করা যায়, তো সেখান থেকে টিলেবল বলা যেতে পারে, অর্থাৎ জমিতে চাষ করার যোগ্য, ঠিক আছে। সো এগুলো আমরা অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি ব্যারেন এই শব্দটার। পরবর্তী শব্দ ডিউবিয়াস। ডিউবিয়াস মানে তুমি কোনো কাজ করতে হেজিটেট করছো, ইতস্তত করছো বা ডাউট করছো, সন্দিগ্ধ যে এই কাজটা করা ঠিক হবে কিনা, ডিউবিয়াস, ঠিক আছে, এটা সন্দেহ প্রকাশ করছো। তাহলে এই শব্দটা সিনোনিম হচ্ছে, তুমি অবশ্যই ডাউটফুল বলতে পারো, সন্দেহপূর্ণ, ডাউটফুল। ফিশি, খুব সন্দিগ্ধ, ফিশি যে সবাইকে সন্দেহ করে। আনসার্টেন, অনিশ্চিত। আনক্লিয়ার, অস্পষ্ট, ঠিক আছে। এটার অ্যান্টোনিম হবে, বিপরীত শব্দ হবে লাইকলি। লাইকলি মানে সম্ভবত, সার্টেন নিশ্চিত, ইনডিসপিউটেবল যেখানে কোনো রকম কোনো বিবাদ নেই, সংশয় নেই, কোনো রকম কোনো কনফিউশন নেই, ঠিক আছে, ইনডিসপিউটেবল। তারপর আসছে ট্রাস্টওয়ার্দি যাকে বিশ্বাস করা যায়। আর এরপর আসছে ইনকন্টেস্টেবল। ইনকন্টেস্টেবল মানে হচ্ছে তুমি যেটাকে নিয়ে সন্দেহ করা হয় না, ঠিক আছে, নিঃসন্দেহ, যাকে নিয়ে কোনো রকম সন্দেহ করার কিছু নেই তাকে বলছে ইনকন্টেস্টেবল। এইভাবে কিন্তু আমরা এই যে শব্দটা আছে ডিউবিয়াস, সেই শব্দটা সিনোনিম এবং অ্যান্টোনিম আমরা এখান থেকে শিখতে পারি। দেখো একটা শব্দ আমরা আলোচনা করছি, কিন্তু সেটা করতে গিয়ে আমরা অনেকগুলো শব্দ একই সাথে শিখছি। সুতরাং এই ক্লাসগুলো অবশ্যই মন দিয়ে করো, নোট রাখো, কারণ এখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষাতে এই শব্দগুলো কমন পাবে। পরবর্তী শব্দ ফিবল। ফিবল মানে হচ্ছে কমজোর, মানে খুবই দুর্বল, ফিবল খুবই দুর্বল, ঠিক আছে, অর্থাৎ যার ফিজিক্যাল স্ট্রেংথ কম, হয়তো তার বয়স হয়ে গেছে বা তার অসুস্থতার জন্য ফিবল, এটা তুমি বলতে পারো। এরপরে দেখো ফিবল শব্দটা তাহলে সিনোনিম কি হবে, অবশ্যই উইক তুমি বলবে, কারণ সে খুবই দুর্বল, ফিবল, উইক বলতে পারো। বা উইম্পি বলতে পারো, উইম্পি মানেও কিন্তু কমজোর, উইম্পি কিড, তাই না, উইম্পি মানে কমজোর, এটা বলা যেতে পারে। আমরা এখান থেকে ফ্রেইল কথাটা বলতে পারি, ফ্রেইল রুগ্ন, দুর্বল। ফ্র্যাজাইল, ফ্র্যাজাইল শব্দটা বলা যেতে পারে যেটা সহজে ভেঙে যায়, ভঙ্গুর, খুব দুর্বল, উইক। ইনফার্ম, রুগ্ন, ঠিক আছে, ইনফার্ম। তারপরে আমরা বলতে পারি উইকেন্ড, উইকেন্ড, ঠিক আছে, মানে যে খুব অসুস্থ, দুর্বল। এখানে আমরা আরেকটা শব্দ ব্যবহার করতে পারি, ডেবিলিটেটেড মানে কমজোর, ডেবিলিটেটেড কমজোর, দুর্বল, ঠিক আছে। এবার এটা যদি অ্যান্টোনিম ব্যবহার করি, অ্যান্টোনিম কি হচ্ছে, অবশ্যই স্ট্রং হবে, মজবুত, শক্ত, সমর্থ। এফেক্টিভ হবে, খুব কার্যকরী হবে। স্টার্ডি খুব শক্ত, মজবুত, পাওয়ারফুল। কম্পিটেন্ট মানে সক্ষম। ডিউরেবল যেটা অনেক দিন টিকবে, ডিউরেবল বলা যেতে পারে। এখানে তুমি রোবাস্ট শব্দটাও বলতে পারো, খুব শক্ত সমর্থ, রোবাস্ট যেটাকে স্টার্ডি বললাম, একই শব্দ হবে রোবাস্ট। এনার্জেটিক বলতে পারো, এনার্জেটিক, তার খুব এনার্জি, উৎসাহ রয়েছে। এখানে আর একটা শব্দ হেল, HALE, হেল ব্যবহার করতে পারো। হেল মানেও সে শারীরিকভাবে খুবই সুস্থ ব্যক্তি একজন। তুমি এখানে ভিগারাস শব্দটা ব্যবহার করতে পারো, ভিগার মানে তার মধ্যে একটা অদ্ভুত পুরুষালী ক্ষমতা রয়েছে, ভিগার, ঠিক আছে। সো ফিবল শব্দের সিনোনিম এবং অ্যান্টোনিম হিসেবে আমরা নতুন নতুন শব্দগুলো শিখতে পারি। এরপরে আসছে ফ্রুগাল। ফ্রুগাল এটা অ্যাডজেক্টিভ, অ্যান্ড ফ্রুগালিটি এটা হচ্ছে নাউন। ফ্রুগাল বা ফ্রুগালিটি, ঠিক আছে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে নাউন। এটার মানে হচ্ছে যে খুব কম খরচা করে, ফ্রুগাল মানে বলতে পারো যে মিতব্যয়ী, মানে বুঝে শুনে খরচা করে।
মিতব্যয়ী, বুঝে শুনে খরচা করে, ঠিক আছে। তো ইকোনমিক্যাল, এটা তুমি এখানে বলতে পারো ইকোনমিক্যাল। ওকে, আমরা এখানে থ্রিফটি বলতে পারি, থ্রিফটি, থ্রিফটি বুঝে শুনে খরচা করে। এটা কিন্তু কিপটেমি নয়, এটা হচ্ছে যেটা অপ্রয়োজনীয় পয়সা খরচা করে, যেখানে দরকার সেখানে খরচা করে, বুঝে শুনে খরচা করে। এখানে প্রুডেন্ট শব্দটাও বলা যেতে পারে, বিচক্ষণতার সঙ্গে খরচা করে, প্রুডেন্ট, ঠিক আছে। আমরা এখানে প্রভিডেন্ট কথাটাও বলতে পারি, প্রভিডেন্ট, বুঝে শুনে হিসাব করে খরচা করা হচ্ছে, প্রভিডেন্ট, ঠিক আছে। এই কথাগুলো আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? তাহলে যে বুঝে শুনে খরচা করে, আর এখানে হয়ে যাবে অমিতব্যয়ী, মানে যে একদমই বুঝে শুনে খরচা করে না, অ্যান্টোনিম এক্সট্রাভ্যাগেন্ট, এক্সট্রাভ্যাগেন্ট মানে বাজে খরচা করে। প্রডিগালিটি, খুব বাজে বাজে খরচা করে, ফিজুল কি যে খরচে হতে হে প্রডিগালিটি বলা হচ্ছে। জেনারসিটি, উদারতা, উদার হস্তে দান করছে, উদার হস্তে খরচা করছে। লাক্সারি, প্রচন্ড বিলাসিতা। এক্সট্রাভ্যাগেন্স মানে এটাও কিন্তু মানে আতিশয্য যাকে বলে, অতিরিক্ত পরিমাণে খরচা করা। স্পেন্ড থ্রিফট বলতে পারি আমরা, স্পেন্ড থ্রিফট, ঠিক আছে, যে বেশি বেশি খরচা করে। এখানে আরেকটা শব্দ আছে প্রফলিগেট, প্রফলিগেট শব্দটা ব্যবহার করা যেতে পারে, প্রফলিগেট খুব বেশি মাত্রায়, অতিরিক্ত, প্রফলিগেট, ঠিক আছে। এইরকম কিছু শব্দ আমরা এখানে ব্যবহার করতে পারি, যেমন চ্যারিটেবল মানে যে দান করছে, মানে অতিরিক্ত পরিমাণে খরচা করছে, দান করছে, চ্যারিটেবল, ঠিক আছে। এই শব্দগুলো আমরা এখানে ইউজ করতে পারি ফ্রুগাল বা ফ্রুগালিটির সিনোনিম এবং অ্যান্টোনিম হিসেবে। নেক্সট ওয়ার্ড স্পারিয়াস। স্পারিয়াস মানে হচ্ছে ফলস বা ফেক বলতে পারো। স্পারিয়াস মানে যেটাকে বলা হয় জাল জিনিস, ঠিক আছে। ফলস বা ফেক যাকে বলা হয় সেটা হচ্ছে স্পারিয়াস, মানে কোনো কিছু নকল, নকল যেটা সেটাকে বলা হচ্ছে স্পারিয়াস। এখানে আমরা সিনোনিম হিসেবে তাহলে অবশ্যই বলতে পারি ফেক বা ফলস বলতে পারো তুমি এখানে, বা ফ্রডুলেন্ট, ঠিক আছে, যে লোককে ঠকায়। তারপর এখানে ফেইন্ড, ফেইন্ড মানে নকল, ফেইন্ড। তারপর কাউন্টার ফিট বলতে পারো, যেটা জাল নোট তৈরি করার যে বিষয়টা, কাউন্টার ফিট, ঠিক আছে। তারপরে ইন অথেন্টিক বলা যেতে পারে, ইন অথেন্টিক, যেটা অথেন্টিক নয় বা যেটা ট্রু নয়, যেটা ফেক, ঠিক আছে। তাহলে এটা অ্যান্টোনিম হবে অথেন্টিক হবে অবশ্যই, যেটা যার বাস্তব একটা ভিত্তি রয়েছে এবং যেটা এখানে ফেক নয়, যেটা জেনুইন, যেটা হচ্ছে আসল, তাকে বলা হচ্ছে, ঠিক আছে। মানে রিয়েল তুমি বলতে পারো এখানে, বা তুমি এখানে লেজিটিমেট বলতে পারো, লেজিটিমেট, যেটার একটা বাস্তব অস্তিত্ব, যেটা আসল জিনিস, লেজিটিমেট। ওকে, সো স্পারিয়াসের আমরা সিনোনিম বলতে পারি ফেক, ফ্রডুলেন্ট, ফলস, ফেইন, কাউন্টারফিট, ইন অথেন্টিক। আর অ্যান্টোনিম হচ্ছে অথেন্টিক, জেনুইন, রিয়েল, লেজিটিমেট। পরবর্তী শব্দ অ্যাবসার্ড। অ্যাবসার্ড মানে হচ্ছে অদ্ভুত, অ্যাবসার্ড মানে হচ্ছে অদ্ভুত, ঠিক আছে, মানে যেটা ইললজিক্যাল, অযৌক্তিক বলতে পারো, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বলতে পারো, ঠিক আছে, তাকে বলছি অ্যাবসার্ড। সেক্ষেত্রে আমরা রিডিকুলাস শব্দটা বলতে পারি, রিডিকুলাস। তারপর ফুলিশ বলতে পারি, রিডিকুলাস বা ফুলিশ মানে খুবই কিংভূত কিমাকার, খুবই অদ্ভুত কোনো জিনিস, খুবই মূর্খামির কোনো ব্যাপার, সেগুলোকেও তুমি অ্যাবসার্ড বলতে পারো। সেন্সলেস বলতে পারো, যেটা কোনো সেন্স নেই, নিরর্থক, আনরিজনেবল, এগুলো বলা যেতে পারে। তারপর এখানে তুমি বলতে পারো যে ননসেন্সিক্যাল, ননসেন্সিক্যাল। তারপর বলতে পারো লুডিক্রাস, খুবই হাস্যকর, লুডিক্রাস। তারপর সিলি, বোকা বোকা। এখানে বলা যেতে পারে ইররেশনাল, ইররেশনাল, অযৌক্তিক কোনো কিছু, ঠিক আছে। তারপর তুমি এখানে বলতে পারো ইডিয়টিক, খুবই বোকামো, ইডিয়টিক বলতে পারো। এখানে বলতে পারো প্রিপস্টারাস, খুব সুন্দর একটা শব্দ, প্রিপস্টারাস। প্রিপস্টারাস মানে হচ্ছে মানে এমন অদ্ভুত জিনিস, অসম্ভব জিনিস, যেটা খুবই অ্যাবসার্ড, এর কোনো মাথা মুন্ডু নেই, প্রিপস্টারাস তাকে বলা হয়। তাহলে এইটার অ্যান্টোনিম কি হবে? এগুলোর অ্যান্টোনিম তাহলে অবশ্যই সেন্সিবল হতে হবে, সমঝদার, রিজনেবল, যেতে যুক্তি আছে, রিয়ালিস্টিক আছে, র্যাশনাল আছে, হ্যাঁ, লজিক্যাল বলতে পারো, যার মধ্যে তুমি অবশ্যই যুক্তি খুঁজে পাবে, ঠিক আছে, যার মধ্যে সেন্স কাজ করে, অদ্ভুত নয়। ওকে, সো অ্যাবসার্ডের আমরা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি রিডিকুলাস, ফুলিশ, সেন্সলেস, আনরিজনেবল, সিলি, লুডিক্রাস, ননসেন্সিক্যাল, ইডিয়টিক, ইরাশনাল, প্রিপস্টারাস। এবং অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি সেন্সিবল, রিজনেবল, রিয়ালিস্টিক, র্যাশনাল, লজিক্যাল। পরবর্তী শব্দ ব্যাফেল। দেখো ব্যাফেল মানে হচ্ছে হতবুদ্ধি হয়ে যাওয়া, খুব মানে অবাক হয়ে যাওয়া, কি করবে বুঝতে পারছে না, ব্যাফেল হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা এখানে পাজল বলতে পারি, ঠিক আছে, পাহেলি, পাজল।
পারপ্লেক্স হয়ে যাওয়া বা অ্যামেজ হয়ে যাওয়া, কনফিউজড হয়ে যাওয়া, বি ওয়াইল্ডার্ড হয়ে যাওয়া, ঠিক আছে। এখানে ডামফাউন্ডেড শব্দটা ব্যবহার করতে পারো, ডামফাউন্ড শব্দটাও ব্যবহার করা যেতে পারে। তারপর তুমি এখানে মিস্টিফাই যেটা রয়েছে, মিস্টিফাই মানেও একটা রহস্যজনক, কি করবে বুঝতে পারছো না, মিস্টিফাই শব্দটা ব্যবহার করা যেতে পারে। কনফাউন্ড, কনফাউন্ড এটা মানেও কিন্তু অবশ্যই চমকে ওঠা বা কোনো মতে কনফিউশন, বুঝতে না পারা কি করব সেটা বোঝায়। এখানে ফ্ল্যাবারগাস্টেড শব্দটা ব্যবহার করতে পারো, ফ্ল্যাবারগাস্টেড। ফ্ল্যাবারগাস্টেড মানে হচ্ছে তুমি কি করবে বুঝতে পারছো না, ফ্ল্যাবারগাস্টেড অর্থাৎ হতবুদ্ধি হয়ে পড়েছো, হতভম্ব হয়ে পড়েছো। এটার অ্যান্টোনিম কি হবে? এটার অ্যান্টোনিম হচ্ছে কম্পোস্ট। কম্পোস্ট, নিজেকে তুমি একদম শান্ত করে রেখেছো, ওকে। কম্প্রিহেন্সিবল মানে তুমি বুঝতে পারছো কি করা উচিত। এনলাইটেন অবশ্যই জাগরুক করা, মানে কাউকে জাগরণ করা, এনলাইটেন করা। ফেসিলিটেট, ফেসিলিটেট মানে সুগম বানানো, ঠিক আছে। কোনো কিছুকে তুমি হেল্প করে তাকে সাহায্য করা সেটা বুঝতে, যাতে তার মধ্যে থেকে কনফিউশনটা দূর হয়ে যায়, ফেসিলিটেট করা। অ্যাসিস্ট করা, সাপোর্ট করা বলতে পারো তুমি এখানে, ঠিক আছে। কাউকে এনকারেজ করছো তুমি কোনো কিছুকে বুঝতে বা কোনো কিছু বিষয়ে কনফিউশন দূর করতে, ওকে। ক্ল্যারিফাই করা বলা যেতে পারে, আরো ভালো করে পয়েন্টটা তাকে বোঝানো, ক্ল্যারিফাই করা, ওকে। সো ব্যাফেলডের সিনোনিম হচ্ছে পাজল, পারপ্লেক্স, অমেজ, কনফিউশন, মিস্টিফাই, কনফাউন্ড, ফ্ল্যাবারগাস্টেড, ডামফাউন্ডেড, ঠিক আছে। এখানে আরো কিছু শব্দ ব্যবহার করতে পারে, অ্যাস্টনিশ অবাক হয়ে যাওয়া, বিস্মিত হয়ে যাওয়া, অ্যাস্টনিশ বিস্মিত হয়ে যাওয়া, ঠিক আছে। এখানে স্টাম্প শব্দটা ব্যবহার করা যেতে পারে, স্টাম্প অবাক হয়ে গেছে, বিস্মিত হয়ে গেছে, স্টাম্প, ওকে। আর এটা অ্যান্টোনিম হচ্ছে কম্পোস্ট করা, নিজেকে কম্প্রিহেন্সিবল, এনলাইটেন, সাপোর্ট, এনকারেজ, ফ্যাসিলিটেট, ক্ল্যারিফাই, এগুলো বোঝানো হচ্ছে। পরবর্তী শব্দ ওয়ার্ড নাম্বার 12, কলোজাল। কলোজাল কথাটার অর্থ কি? দেখো, কলোজাল কথাটার অর্থ হচ্ছে প্রচন্ড বড়, বিশাল বড়, কলোজাল বিশাল বড়, ঠিক আছে। তার একটা সিনোনিম হচ্ছে এনর্মাস, জাইগ্যান্টিক দৈত্যের মতো বড়, ইমেন্স, হিউজ, ইমেন্স হিউজ, ঠিক আছে। এখানে ম্যামথ শব্দটাও ব্যবহার করা যেতে পারে, ম্যামথ মানে বিশাল বড়, সুবিশাল, ঠিক আছে। এনর্মাস তো এখানে রয়েছে অবশ্যই, ইমেন্স, জাইগান্টিক, হিউজ। ভাস্ট শব্দটাও ব্যবহার করা যেতে পারে, ভাস্ট, ওকে। তাহলে কলোসাল মানে বিশাল বড়, মানে এক্সট্রিমলি লার্জ। এটার সিনোনিম হচ্ছে এনর্মাস, ম্যামথ, ভাস্ট, জাইগান্টিক, ইমেন্স, হিউজ, ঠিক আছে। মনুমেন্টাল কথাটাও বলা যেতে পারে, মনুমেন্টাল, মনুমেন্টাল কথাটাও আমরা ব্যবহার করতে পারি, ওকে। সো আমরা এখানে ম্যাসিভ শব্দটাও ব্যবহার করতে পারি, ম্যাসিভ বিশাল আকার। এগুলো হচ্ছে কলোজালের সিনোনিম হচ্ছে। আর এটার অ্যান্টোনিম যেটা হবে সেটা হচ্ছে স্মল, ছোট, মিনিমাল খুব ছোট্ট, টাইনি অতি ক্ষুদ্র, টাইনি অতি ক্ষুদ্র, টিনি টিনি টাইনি আরো বেশি ক্ষুদ্র, শর্ট, পেটিট, পেটিট মানে খুবই তুচ্ছ একটা ব্যাপার, নেগলিজিবল যেটা নগণ্য একটা ব্যাপার সেটা বলতে পারো। এখানে মিনিয়েচার বলা যেতে পারে, ও ক্ষুদ্রাতি ক্ষুদ্র, মিনিয়েচার। মাইক্রোস্কোপিক, মাইক্রোস্কোপিক শব্দটাও এখানে ব্যবহার করতে পারো। মিনিস্কিউল খুবই কম মাত্রায়, মিনিস্কিউল, মিনিস্কিউল মানে হচ্ছে খুবই কম মাত্রায়। মিনিস্কিউল বানানটা হচ্ছে এম আই এন ইউ, এম আই এন ইউ এস, সি মিনিস্কিউল, সি ইউ এল ই, মিনিস্কিউল, ঠিক আছে। এটা মানে খুবই ক্ষুদ্র, খুবই ছোট। এখানে তোমার লিলিপুট কথাটাও ব্যবহার করতে পারো, লিলিপুটিয়ান, ঠিক আছে। পরবর্তী শব্দ ওয়ার্ড নাম্বার 13, ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে হচ্ছে যে হার্ড ওয়ার্কিং, যে কঠোর পরিশ্রম করে তাকে বলা যায় ডিলিজেন্ট, ঠিক আছে। যে কঠোর পরিশ্রম করে, ওকে। সো তাকে বলা যেতে পারে সে খুবই কঠোর পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং বলা যেতে পারে, ইন্ডাস্ট্রিয়াস বলা যেতে পারে। তারপরে অ্যাসিডুয়াস মানে প্রচুর পরিশ্রম করে। আনটায়ারিং যে কখনোই ক্লান্ত হয় না, কখনোই ক্লান্ত হয় না, ঠিক আছে। ক্লান্ত না হয়েই সে কাজ করছে, তাকে বলা হচ্ছে ডিলিজেন্ট। কেয়ারফুল যত্ন নিয়ে কাজ করে। কনসিয়েন্সিয়াস, কনসিয়েন্সিয়াস মানে হচ্ছে ইমানদার, ইমানদার মানে যে কখনোই কাজে ফাঁকি দেয় না, ঠিক আছে। যে নিজের কাজটা অবশ্যই খুব বলতে পারো ডিলিজেন্টলি বা খুব নিষ্ঠার সঙ্গে কাজটা করে থাকে, তাকে বলছে ডিলিজেন্ট। মেটিকুলাস, মেটিকুলাস মানে হচ্ছে খুব সূক্ষ্মভাবে কাজটা করছে, ঠিক আছে। কেয়ারফুল, সূক্ষ্মভাবে কাজ করছে। এখানে পেইনস টেকিং বলতে পারো, পেইনস টেকিং মানে খুব কঠোরভাবে কাজটা সে করে, খুব পরিশ্রম করে কাজটা করে, তাকে বলা হয় পেইনস টেকিং। তাহলে আমরা ডিলিজেন্টের সিনোনিম হিসেবে বলতে পারি ইন্ডাস্ট্রিয়াস,
হার্ড ওয়ার্কিং, অ্যাসিডুয়াস, আনটায়ারিং, কেয়ারফুল, কনসিয়েনশিয়াস, মেটিকুলাস, পেইনস্টেকিং। ঠিক আছে, আমরা অ্যাক্টিভ বলতে পারি, এখানে ল্যাবোরিয়াস কথাটাও বলা যেতে পারে, ল্যাবোরিয়াস, পরিশ্রম করছে সে খুব, ল্যাবোরিয়াস। ঠিক আছে, এটার অ্যান্টোনিম কি হবে? অবশ্যই অ্যান্টোনিম হচ্ছে লেজি, যে খুব অলস, কাজ করে না, কেয়ারলেস, একদমই সে কেয়ারফুল কাজ করে না, আইডল, নিষ্ক্রিয়। এখানে বলতে পারো ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ কথাটা বলা যেতে পারে। এখানে আনএমপ্লয়েড কথাটা বলা যেতে পারে, কাজকর্ম নেই, চাকরি নেই। ঠিক আছে, এখানে প্যাসিভ বলা যেতে পারে, যে কোনো কাজ করে না, একদম ইনঅ্যাক্টিভ থাকে। এখানে লেটেন্ট বলতে পারো, যে প্রায় ঘুমিয়ে আছে, সুপ্ত অবস্থায় আছে। ঠিক আছে, সো ডিলিজেন্টের অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি লেজি, কেয়ারলেস, আইডল, লেটেন্ট, ইনঅ্যাক্টিভ, আনএমপ্লয়েড, প্যাসিভ। নেক্সট ওয়ার্ড, ওয়ার্ড নাম্বার 14, হারমোনি। হারমোনি মানে হচ্ছে তুমি যখন কোনো কিছুর সাথে সামঞ্জস্য রেখে চলছো, এগ্রিমেন্ট বলতে পারো, কনকর্ড বলতে পারো। ঠিক আছে, হারমোনি মানে সামঞ্জস্য রেখে চলা হচ্ছে, ঐক্য রেখে চলা হচ্ছে। তারপর এখানে কনসেনসাস বলা হচ্ছে, সবার সম্মতি নিয়ে একটা কাজ করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে হারমোনি মেনটেন করা হয়েছে, ঐক্য বজায় রয়েছে, সবার মধ্যে সামঞ্জস্য বজায় রয়েছে, সেটা বলা হচ্ছে। তারপর পিস, শান্তি, ইউনিটি, অ্যাকর্ড, সমঝোতা, যেটাকে কনকর্ড বলা হচ্ছে। ওকে, এখানে তুমি ব্যালেন্স বলতে পারো, এখানে তুমি সিমেট্রি বলতে পারো, কোঅপারেশন বলতে পারো। ওকে, তারপর এখানে বলতো ইউনানিমিটি, মানে সবাই একসাথে, সবাই একভাবে, ইউনানিমিটি, সবাই একসাথে কোনো কিছুতে রাজি হচ্ছে। ওকে, এটার অ্যান্টোনিম কি হবে? স্ট্রাইফ, একটা সংঘর্ষ, সবার মধ্যে সবার বিরোধিতা হচ্ছে, স্ট্রাইফ। কনফ্লিক্ট, বিবাদ বলতে পারো। হেট্রেট, একে অপরকে ঘৃণা করছে। ডিসকর্ড, কলহ হচ্ছে, ঝগড়া, বিবাদ, অসন্তুষ্টি হচ্ছে। ডিসকর্ডেন্স, অবশ্যই তাদের মধ্যে একটা কনফ্লিক্টের সৃষ্টি হচ্ছে। ইনকোহারেন্স, অসঙ্গতি সৃষ্টি হচ্ছে। ডিসহারমনি, হারমোনির অপোজিট হচ্ছে ডিসহারমনি, এখানে একটা ডিস প্রেফিক্স বসিয়ে দেওয়া হয়েছে, ডিসহারমনি। ঠিক আছে, আমরা এখানে অপোজিশন বলতে পারি, বিরোধিতা, অপোজিশন বলতে পারি। আমরা এনমিটি বলতে পারি, শত্রুতা, এনমিটি, শত্রুতা। তাহলে হারমোনির যে সিনোনিম সেগুলো হচ্ছে কনসেনসাস, পিস, ইউনিটি, অ্যাকর্ড, ইউনানিমিটি। আর এটার অ্যান্টোনিম হচ্ছে স্ট্রাইফ, কনফ্লিক্ট, হেট্রেড, ডিসকর্ড, ডিসকর্ডেন্স, এনমিটি, ইনকোহারেন্স, ডিসহারমনি, অপোজিশন। ওয়ার্ড নাম্বার 15, ইকসেন্ট্রিক। ওয়ার্ড নাম্বার 15 এ বলছে ইকসেন্ট্রিক। ইকসেন্ট্রিক মানে হচ্ছে অবশ্যই যে পাগল। ইকসেন্ট্রিক মানে হচ্ছে যে একটু খ্যাপাটে গোছে, একটু স্ট্রেঞ্জ। ঠিক আছে, একটু খ্যাপাটে গোছে। সেখান থেকে কুইয়ার বলতে পারো, অদ্ভুত। পিকিউলিয়ার মানে বিশেষ একটা কিছু, অদ্ভুত। বিজার, খুবই একটা আজীব কিছু। ইডিওসিনক্রেটিক, ইডিওসিনক্রেটিক মানে অবশ্যই যার মধ্যে কিছু পাগলামো আমরা দেখতে পাই, খ্যাপামো দেখতে পাই। আনকনভেনশনাল, অবশ্যই যে অন্য আর পাঁচজনের মতো কনভেনশনাল ওয়েতে চলে না, আনকনভেনশনাল। অ্যাবনর্মাল, অস্বাভাবিক বলতে পারো। স্ট্রেঞ্জ, আজীব বলতে পারো। এখানে এখানে অড কথাটা বলা যেতে পারে। এখানে ইউনিক বলা যেতে পারে, যে সবার থেকে আলাদা, অন্যতম, ইউনিক। ঠিক আছে, এখানে আমরা বলতে পারি আনকমন কথাটা বলতে পারি। হুইমজিক্যাল বলতে পারি, যে খুব খামখেয়ালি, হুইমজিক্যাল, এটাও বলা যেতে পারে, হুইমজিক্যাল, খামখেয়ালি। ঠিক আছে, আমরা আনঅর্থোডক্স কথাটা বলতে পারি, যে আর সবার মতো চলে না, যে সমাজের প্রচলিত স্রোতের বাইরে যে রয়েছে। ঠিক আছে, সো তাকে আমরা এক্সেন্ট্রিক কথাটা বলতে পারি সিনোনিম হিসাবে। আর এটা অ্যান্টোনিম হচ্ছে, অবশ্যই তুমি এখানে যখন কাস্টমারি বলবে, যেটা পরম্পরাকে মেনে চলে। নর্মাল বলবে এখানে। ঠিক আছে, তুমি এখানে বলতে পারো যে রেগুলার, যেটা সবসময় হয়ে থাকে, রেগুলার, রোজ হচ্ছে। তুমি এখানে কনভেনশনাল কথাটা বলতে পারো, চিরাচরিত যে বিষয়টা চলে আসছে, কনভেনশনাল বলা যেতে পারে। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে অ্যান্টোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি। নেক্সট ওয়ার্ড 16, মিটিগেট। মিটিগেট করা মানে হচ্ছে কোনো কিছু কমিয়ে দেওয়া, কোনো কিছুকে তুমি কি করছো, আরো বেশি তার এফেক্টটা কমিয়ে দিচ্ছ, প্রশমিত করছো। মিটিগেট করা, প্রশমিত করা, কোনো একটা সিরিয়াস কিছু, কোনো একটা পেইনফুল, ব্যথাদায়ক কোনো কিছু তুমি মিটিগেট করছো, মানে কমিয়ে দিচ্ছ। তাহলে লেসেন করা, কমিয়ে দেওয়া, লেসেন। রিডিউস করা, কমিয়ে দেওয়া। অ্যালে, কম করা। অ্যালিভিয়েট, কম করে দেওয়া। রিলিভ করা, কাউকে স্বস্তি দেওয়া। ডিমিনিশ করা, কমিয়ে দেওয়া। ঠিক আছে, এখানে আমরা বলতে পারি সাবডিউ করা, কাউকে পরাজিত করা, কাউকে রুখে দেওয়া, কাউকে তার যে সিরিয়াসনেসটা বা সিভিয়ারিটি সেটাকে কমিয়ে দেওয়া। ঠিক আছে, আমরা এখানে প্যালিয়েট শব্দটা ব্যবহার করতে পারি, প্যালিয়েট, কোনো কিছু প্রভাব কমানো, প্যালিয়েট। অ্যাসুয়েজ শব্দটা ব্যবহার করতে পারি,
অ্যাসুয়েজ, প্যাসিফাই ব্যবহার করতে পারি আমরা এখানে। ওকে, আর এটা অ্যান্টোনিম হচ্ছে এনহান্স করা, বাড়িয়ে দেওয়া, এনহান্স করা, বাড়িয়ে দেওয়া, ইন্টেন্সিফাই করা, আরো বেশি বাড়িয়ে দেওয়া, ইনক্রিজ করা, হ্যাঁ, বৃদ্ধি করা। সুতরাং এইগুলো কিন্তু সবই আমরা অ্যান্টোনিম হিসাবে ব্যবহার করতে পারি। দেখো মিটিগেটের তাহলে আমরা যেগুলো সিনোনিম করলাম সেটা লেসেন করা, রিডিউস করা, অ্যালে করা, অ্যালিভিয়েট করা, রিলিভ করা, ডিমিনিশ করা, অ্যাসুয়েজ, প্যাসিফাই, সাবডিউ, প্যালিয়েট, এগুলো বলতে পারো। এছাড়া আমরা আরো কিছু নতুন শব্দ দিতে পারি, সেটা হচ্ছে মলিফাই। মলিফাই মানে হচ্ছে তার প্রভাবটা কমিয়ে দেওয়া, প্রশমিত করা, মলিফাই করা। ঠিক আছে, এখানে আমরা বলতে পারি সুদ করা, কাউকে আরাম দেওয়া, কাউকে আরাম দেওয়া, সুদ করা। ঠিক আছে, কাউকে রিলিভ দেওয়া, কাউকে আরাম দেওয়া। আর এটার অ্যান্টোনিম হচ্ছে এনহান্স করা, কাউকে বাড়িয়ে দেওয়া কোনো কিছু, ইন্টেন্সিফাই করা, ইনক্রিজ করা, অ্যাগ্রাভেট করা, অ্যাগ্রাভেট করা, ইনস্টিগেট করা, আরো বেশি খেপিয়ে তোলা, উস্কে দেওয়া। ঠিক আছে, তারপরে তুমি এখানে বলতে পারো যে এক্সাজারবেট করা, এক্সাজারবেট মানে আরো বেশি বাড়িয়ে দেওয়া, তার প্রভাবটাকে ত্বরান্বিত করা। ঠিক আছে, তাহলে এই শব্দগুলো আমরা অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি। পরবর্তী শব্দ ট্রিভিয়াল। ট্রিভিয়াল মানে তুচ্ছ, যার গুরুত্ব খুবই কম, তুচ্ছ, সুপারফিশিয়াল, স্মল, মাইনর, খুব অল্প, ইনসিগনিফিকেন্ট, আনইম্পর্টেন্ট। ঠিক আছে, ট্রাইট কথাটাও ব্যবহার করা যায়, তুচ্ছ, ট্রাইট। ঠিক আছে, তাহলে এটা অ্যান্টোনিম কি হবে? এটা অ্যান্টোনিম হচ্ছে প্রোফাউন্ড। প্রোফাউন্ড মানে যেটার গুরুত্ব অনেক বেশি, যেটা গুরুত্ব অনেক বেশি। ঠিক আছে, খুব সিরিয়াস কিছু, বা আমরা বলতে পারি যে তার মধ্যে অনেক বেশি সিরিয়াসনেস, প্রোফাউন্ড, গভীরতা রয়েছে। হ্যাঁ, সিগনিফিক্যান্ট খুব মহত্বপূর্ণ, ইম্পর্টেন্ট প্রচন্ড মহত্বপূর্ণ, সেগুলো আমরা বলতে পারি এখানে অ্যান্টোনিম হিসাবে। তাহলে ট্রিভিয়াল এটার কিন্তু যদি অ্যান্টোনিম বলবে সেটা প্রোফাউন্ড হবে, সিগনিফিক্যান্ট হবে, তারপরে ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, এগুলো আমরা বলতে পারি। এছাড়াও তুমি এখানে বলতে পারো যে কনসিকুয়েন্সিয়াল, কনসিকুয়েন্সিয়াল মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তুমি এখানে এসেনশিয়াল বলতে পারো, এসেনশিয়াল, অপরিহার্য। ওকে, ওয়ার্ড নাম্বার 18, কোর্স। কোর্স মানে হচ্ছে যেটা অমসৃণ। ঠিক আছে, রুক্ষ, অমসৃণ। যেমন রাফ বলতে পারো, যেমন ধরো কোনো শস্য যেগুলো অমসৃণ রয়েছে, পুরোপুরি স্মুথ নয়, বা ধরো কোনো কাপড় যেটা খুব খসখসে, তাকে কোর্স বলা যেতে পারে। তাহলে সিনোনিম হচ্ছে রাফ বা ক্রুড। ঠিক আছে, বা স্ক্র্যাচি বলা যেতে পারে, এগুলো তুমি বলতে পারো কোর্স হিসেবে, স্ক্র্যাচি হিসেবে। আর এটা অ্যান্টোনিম হচ্ছে স্মুথ হবে, যেটা খুবই একদম বলতে পারো যে সমান, মসৃণ, সেটাকে তুমি বলতে পারো যে স্মুথ। তারপরে তুমি এখানে বলতে পারো জেন্টেল, খুব কোমল। তারপর রিফাইন্ড বলতে পারো, যার মধ্যে সংস্কার রয়েছে, ভদ্রতা, নম্রতা রয়েছে। বাটারি বলতে পারো, বাটারের মতো মসৃণ। সফট মানে কোমল। ডেলিকেট প্রচন্ডভাবে কোমল, নাজুক, ফাইন। চেস্ট মানে পবিত্র, তাকে বলা যেতে পারে। এগুলো অ্যান্টোনিম হিসাবে। তাহলে কোর্স এর এটা সিনোনিম হচ্ছে রাফ, ক্রুড, স্ক্র্যাচি। তারপরে ভালগার বলা যেতে পারে, ভালগার মানে খুব অসভ্য, ভালগার। ঠিক আছে, তারপর গ্রস বলা যেতে পারে, গ্রোস, এটাও খুব অসভ্য, গ্রোস। তারপরে আনরিফাইন্ড, যার মধ্যে কোনো রকম ভদ্রতা নেই, শিক্ষা, রুচি নেই। ঠিক আছে, একদম অসভ্যের মতো কথা বলে, সেগুলো বলতে পারো কোর্সের সিনোনিম হিসাবে। আর অ্যান্টোনিম হয়ে যাচ্ছে স্মুথ, জেন্টল, রিফাইন্ড, বাটারি, সফট, ডেলিকেট, ফাইন, চেস্ট। পরবর্তী শব্দ স্পোরাডিক। পরবর্তী শব্দ স্পোরাডিক। দেখো স্পোরাডিক মানে হচ্ছে যখন কোনো কিছু নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলে না, মানে বিক্ষিপ্তভাবে হয়, বিক্ষিপ্তভাবে হচ্ছে, মানে ইরেগুলার ইন্টারভেলে হচ্ছে, বিক্ষিপ্তভাবে, স্ক্যাটার্ড, ছড়িয়ে ছিটিয়ে হয়, আইসোলেটেড হয়, সবার থেকে আলাদা হয়ে গিয়ে হয়, স্ক্যাটার্ড। ঠিক আছে, অকেশনাল মাঝে মধ্যে, ইনফ্রিকুয়েন্ট দুর্লভ, সহজে সবসময় হয় না, মাঝে মধ্যে হয়, ইনফ্রিকুয়েন্ট যেটা কোনো ঠিক ঠিকানা নেই, ইন্টারমিটেন্ট। ইন্টারমিটেন্ট মানে কোনো কিছু দুটোর মাঝখানে যে পিরিয়ডটা, যেটা ইরেগুলার ইন্টারভেল, তাকে বলছে ইন্টারমিটেন্ট। আর এটা সিনোনিম হচ্ছে সিস্টেম্যাটিক, অবশ্যই নিয়মিত কোনো কাজ হচ্ছে, ফ্রিকুয়েন্ট বারবার কোনো কাজ হচ্ছে, পারসিস্টেন্ট এক নাগারে কোনো কাজ হচ্ছে, রেগুলার নিয়মিতভাবে কাজ হচ্ছে, কনস্ট্যান্ট স্থিরভাবে কোনো কাজ হচ্ছে। তাহলে আমরা কিন্তু স্পোরাডিকে সিনোনিম হিসেবে বলতে পারি স্ক্যাটার্ড, ওকেশনাল, ইনফ্রিকুয়েন্ট, ইন্টারমিটেন্ট। আর অ্যান্টোনিম হিসেবে বলতে পারি সিস্টেম্যাটিক, ফ্রিকুয়েন্ট, পারসিস্টেন্ট, রেগুলার, কনস্ট্যান্ট। কোয়েশ্চেন নাম্বার 20, এখানে বলা হচ্ছে ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্টের সিনোনিম কি? দেখো ট্রানজিয়েন্ট মানে যেটা খুব অল্প সময়ের জন্য টিকে থাকে, ফর এ শর্ট টাইম, অল্প সময়ের জন্য টিকে থাকে, অর্থাৎ সেটাকে তুমি বলতে পারো ট্রানজিটরি, অস্থায়ী,
ফ্লিটিং, যেটা খুব তাড়াতাড়ি মোমেন্টটা পেরিয়ে চলে যাচ্ছে, দ্রুত সময় নষ্ট হচ্ছে, ফ্লিটিং। টেম্পোরারি, ওকে, এখানে তুমি বলতে পারো ইমপার্মানেন্ট, যেটা স্থায়ী নয়, ওকে। এখানে আমরা তাহলে ট্রানজিটরি, ফ্লিটিং, টেম্পোরারি, ইমপার্মানেন্ট এই শব্দগুলো ব্যবহার করতে পারি। আমরা এখানে বলতে পারি মোমেন্টারি, মানে মুহূর্তের মধ্যে, মোমেন্টারি, ঠিক আছে, মুহূর্তের জন্য সে টিকে থাকে। আমরা এখানে এফেমেরাল বলতে পারি, এফেমেরাল ফর এ শর্ট ওয়াইল, অল্প কিছুক্ষণের জন্য, এফেমেরাল। আর এটার অ্যান্টোনিম হিসেবে বলতে পারি অবশ্যই পার্মানেন্ট, স্থায়ী, লাস্টিং, যেটা অনেকদিন টিকবে, ইটার্নাল, শাশ্বত, পারপেচুয়াল, নিরন্তর, যেটা কখনোই শেষ হবে না, পারপেচুয়াল, ঠিক আছে। পার্মানেন্ট, এখানে লাস্টিং বলতে পারি, ইটার্নাল আমরা ব্যবহার করতে পারি অ্যান্টোনিম হিসেবে। নেক্সট ওয়ার্ড অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে খুব স্পষ্ট, অ্যাপারেন্ট খুব ভিজিবল, স্পষ্ট। তাহলে এখানে আমরা বলতে পারি অবভিয়াস, একদম স্পষ্ট, পরিষ্কার, ম্যানিফেস্ট, স্পষ্ট, সিমিংলি, যেটা অবশ্যই খুব স্পষ্ট করে বোঝা যাচ্ছে, এভিডেন্ট, খুব স্পষ্ট, প্রিসিউমড, মানে যেটা সবাই জানে, আগে থেকে যেটা সবাই জানে তাকে বলছে প্রিসিউমড। তাহলে এইগুলো হচ্ছে অ্যাপারেন্টের সিনোনিম এবং অ্যান্টোনিম হচ্ছে। আর এটার অ্যান্টোনিম হবে অ্যাম্বিগুয়াস, মানে অস্পষ্ট, পরিষ্কারভাবে বলা হচ্ছে না, অস্পষ্ট। হিডেন, লুকোনো, ভেগ, অস্পষ্ট। সাবস্ট্যান্সিয়েটেড, দেখো এখানে কিন্তু সাবস্ট্যান্সিয়েটেড শব্দটা সঠিক হবে না, এটা কিন্তু সিনোনিমে যাবে, কারণ সাবস্ট্যান্সিয়েট কথার অর্থ হচ্ছে যখন কোনো কিছু প্রমাণিত করা হয়েছে, স্পষ্ট করে কোনো কিছু প্রমাণিত করে দেওয়া হয়েছে, এটা কিন্তু অ্যান্টোনিমের মধ্যে আসবে না। সাবস্ট্যান্সিয়েটেড কিন্তু সিনোনিমের মধ্যে যাবে। যদি এটা ইনসাবস্ট্যান্সিয়াল থাকতো তাহলে এটা অ্যান্টোনিমের মধ্যে হতে পারতো, কিন্তু এটা সাবস্ট্যান্সিয়েটেড মানে প্রমাণিত করা হয়েছে, সেটা অবশ্যই সিনোনিমের মধ্যে যাবে, ঠিক আছে। এর পরের শব্দটা হচ্ছে বেনেভোলেন্ট। বেনেভোলেন্ট মানে হচ্ছে পরে যিনি উপকার করে। বেনেভোলেন্ট কথাটার মানে হচ্ছে যিনি পরে উপকার করেন, দয়ালু, কাইন্ড, জেনারাস, উদার, গ্রেসিয়াস, কৃপা, কম্প্যাশনেট, যার মধ্যে করুণা রয়েছে, কম্প্যাশনেট, ঠিক আছে। আর এটা অ্যান্টোনিম হচ্ছে ম্যালেভোলেন্ট হবে, মানে যে একদমই লোকের উপকার করে না, মার্সিলেস, নির্দয়ী, স্টিনজি, খুব কিপটে, সেলফিশ, স্বার্থপর, মাইজারলি, খুবই কিপটে, তাকে আমরা বলতে পারি বেনেভোলেন্টের অ্যান্টোনিম হিসেবে। তাহলে বেনেভোলেন্টের সিনোনিম হচ্ছে কাইন্ড, জেনারাস, গ্রেসিয়াস, কম্প্যাশনেট। আমরা এখানে সিম্প্যাথেটিকও বলতে পারি, সিম্প্যাথেটিক, সহানুভূতিপূর্ণ, এটা কথা বলতে পারি। হিউম্যান, হিউম্যান, মানবিক, এটাও বলতে পারি, হিউম্যান, মানবিক, ঠিক আছে, আমরা এগুলো ব্যবহার করতে পারি। কাইন্ড হার্টেড, গুড হার্টেড, ওয়ার্ম হার্টেড, এই শব্দগুলো ব্যবহার করা যেতে পারে এখানে। আর এটার অ্যান্টোনিম হচ্ছে যে খুব ক্রুয়েল, ঠিক আছে, নিষ্ঠুর, যে খুব ক্রুয়েল, নিষ্ঠুর, মার্সিলেস, ম্যালেভোলেন্ট, স্টিনজি, খুব কিপটেও যাকে বলতে পারো, সেলফিশ, মাইজারলি, এই কথাগুলো বলতে পারি। বারবারাস, যে খুব বর্বরের মতো আচরণ করে, মানুষকে একদমই ভালোবাসে না, বারবারাস, ঠিক আছে। এই শব্দগুলো আমরা অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি। ইনহিউম্যান, অমানবিক, নির্দয়ী বলা যেতে পারে, ঠিক আছে, আনকাইন্ড বলা যেতে পারে। পরবর্তী শব্দ 23, ক্ল্যান্ডেস্টাইন। ক্ল্যান্ডেস্টাইন মানে গোপন, লুকোনো, গুপ্ত, ক্ল্যান্ডেস্টাইন মানে গোপন বা লুকোনো বা গুপ্ত, ঠিক আছে। তাহলে এটা সিনোনিম কি হবে? অবশ্যই সিক্রেট হবে, সিক্রেট হবে মানে লুকিয়ে রাখা হয়েছে, সিক্রেট। তারপরে আসছে কোভার্ট, কোভার্ট মানে গুপ্ত, কোভার্ট, ঠিক আছে। আমরা ফার্টিভ বলতে পারি, গোপনে, ফার্টিভ, গোপনে। আমরা বলতে পারি সারেপটিশিয়াস, সারেপটিশিয়াস, গোপনে, ঠিক আছে, এই কথাগুলো আমরা ব্যবহার করতে পারি সিনোনিম হিসেবে ক্ল্যান্ডেস্টাইনের। আর অ্যান্টোনিম হচ্ছে ওপেন, সবার সামনে খোলা রয়েছে, সবাই সেটা জানে, অনেস্ট, সৎ, ওভার্ট মানে যেটা অবশ্যই সবাই দেখতে পাচ্ছে, সবাই জানে। কভার্ট মানে গোপনে, গুপ্ত, আর ওভার্ট মানে খুললাম খুল্লা যেটাকে বলা হয়, নোন, সবাই জানে। কনস্পিকিউয়াস, একদম স্পষ্ট করে বলা, কোথাও গোপনীয়তা লুকাছুপি নেই। পাবলিক, লিগ্যাল, ঠিক আছে। তাহলে ক্ল্যান্ডেস্টাইনের যে সিনোনিম সেটা হচ্ছে সিক্রেট বা কোভার্ট বা ফার্টিভ বা সারেপটিশিয়াস। এখানে আরেকটা বলা যেতে পারে আন্ডার কভার, যেরকম তোমরা দেখে থাকবে যে আন্ডার কভার যে স্পাই যাকে বলে বা পুলিশ বলা হয়ে থাকে, এগুলো। আমরা স্টেলথ কথাটাও বলতে পারি, স্টেলথ মানে চুরি করে, গোপনে, স্টেলথ, ঠিক আছে। আর এটার অ্যান্টোনিম হচ্ছে ওপেন, অনেস্ট, ওভার্ট, নোন, কনস্পিকিউয়াস, পাবলিক, লিগ্যাল, ঠিক আছে। আমরা এখানে আরো কিছু শব্দ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ম্যানিফেস্ট, একদম পরিষ্কার করে সবার সামনে বলে দেওয়া হচ্ছে, ম্যানিফেস্ট, ঠিক আছে, বা আনডিস্টিংগুইশড,
বা আনডিসগাইজড আমরা কথাটা বলতে পারি, আনডিসগাইজড, ঠিক আছে, যে ছদ্মবেশ ধারণ করেনি, আনডিসগাইজড। ওকে, পরবর্তী শব্দ গ্লুমি। গ্লুমি মানে হচ্ছে একদম উদাস, গ্লুমি মানে হচ্ছে উদাস, মানে কোনো একটা জায়গা ধরো খুব অন্ধকার অন্ধকার ডার্ক হয়ে আছে, বা কোনো মানুষ ধরো খুব ডিপ্রেসড হয়ে আছে, অবসাদে ভুগছে, বা খুব ভয় পেয়ে আছে, গ্লুমি, তখন বলা যেতে পারে। তাই এটা সিনোনিম হচ্ছে মার্কি। মার্কি মানে হচ্ছে খুব গভীর অন্ধকার, ঠিক আছে, মার্কি। ডাল মানে খুব বলতে পারো যে বোরিং কোনো কিছু বা খুব বিবর্ণ কোনো কিছু। আনহ্যাপি, ক্লাউডি মানে একদম মেঘ করে আছে, ডিপ্রেসড উদাস হয়ে আছে, এই কথাগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে এটা অ্যান্টোনিম হচ্ছে ব্রাইট খুব উজ্জ্বল, রেডিয়েন্ট খুব চকচক করছে, বোয়ান্ট প্রচন্ডভাবে প্রসন্ন, খুব বলতে পারো তার মধ্যে একটা প্রাণোচ্ছলতা রয়েছে, চিয়ারফুল সে খুব খুশি প্রাণোচ্ছল। তাহলে গ্লুমির সিনোনিম হচ্ছে মার্কি, ডাল, আনহ্যাপি, ক্লাউডি, ডিপ্রেসড। আর অ্যান্টোনিম হচ্ছে ব্রাইট, রেডিয়েন্ট, বোয়ান্ট, চিয়ারফুল। এরপরে শব্দ রয়েছে মোরাস। দেখো মোরাস কিন্তু বলতে পারো একটু আগে যেটা বললাম গ্লুমি, একই রকম তার সিনোনিম হচ্ছে, এখানেও সালেন বলতে পারো, ইল টেম্পার্ড বলতে পারো, গ্লুমি বলতে পারো। সালেন মানে খুব বদমেজাজি, ইল টেম্পার্ড মানে বদমেজাজি। অ্যান্টোনিম হবে চিয়ারফুল থাকা, আপলিফটেড থাকা, প্রচন্ডভাবে উৎসাহিত থাকা, বয়েন্ট থাকা, ব্রাইট থাকা, রেডিয়েন্ট থাকা, পজিটিভ থাকা। তাহলে আজকে ক্লাসে আমরা 25টা পর্যন্ত শব্দ শিখলাম, সেগুলো নিয়ে আলোচনা করলাম। দেখো একটা শব্দ করতে গিয়ে কিন্তু আমরা বিভিন্ন শব্দ সিনোনিম অ্যান্টোনিম হিসেবে শিখছি, তাই খুবই ভালো করে খুব মাইনিউটলি তোমরা ক্লাসগুলো ফলো করো, তোমরা নোটস রাখো অবশ্যই বাড়িতে, কারণ এই শব্দগুলো বিভিন্ন পরীক্ষাতে অনেকবার করে এসএসসির বিভিন্ন পরীক্ষাতে এসেছে। সেই জন্য আজকে আমরা 100টা মোস্ট কমন যে সিনোনিম এবং অ্যান্টোনিম, মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা তারপর থেকে যে শব্দগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিটেইলে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।